بسم الله الرحمن الرحيم. قال فأخبرني عن أمارتها. قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رئاء الشاء يتطاولون في البنيان. قال ثم انطلق فلبثت مليا ثم قال لي يا عمر أتدري من السائل؟ قلت الله ورسوله أعلم. قال فإنه جبريل أتاكم يعلمكم دينكم. তো আগত ব্যক্তি অর্থাৎ জিবরিল আমিন রসুলকে বিভিন্ন প্রশ্ন করতেছিলেন, তাই না? তার ভিতরে একটা বললেন ফাআখবিরনি আন আমারাতিহা, যে আমাকে কিয়ামত সম্পর্কে কিছু যদি না বলতে পারেন, ওয়াক্তে কিয়ামত সম্পর্কে, তাহলে কিয়ামতের আলামত সম্পর্কে আমাকে কিছু ধারণা দেন। কিয়ামতের আলামত কি? তো বলতেছিলাম আলামত দুই প্রকার, তাই না? এই আলামত কয় প্রকার? একটা হলো আলামতে কুবরা আর একটা হলো আলামতে সগরা। আলামতে কুবরা বড় বড় বিষয়, সেগুলি কোরআন হাদিসে স্পষ্টভাবে বর্ণনা আসছে। এখানে নবীজি যেটা বলছেন সেটা হলো আলামতে সগরা। এগুলি আলামতে কুবরা প্রকাশ পাওয়ার অনেক আগের থেকে এগুলি প্রকাশ পাবে। তো তার ভিতরে একটা হলো আনতালিদাল আমাতু রব্বাতাহা, যে রব্বুন সাইয়্যিদুন, রব্বুন মানে কি? এখানে রব্বাতাহা আসছে, তার মানে সাইয়্যিদা। কোন কোন রায়াতে রব্বাহা আসছে, আবার কোন কোন রায়াতে বালাহা আসছে। হ্যাঁ, বালুন মানে স্বামী। হ্যাঁ, তো এখানে রব্বাতাহা আসছে মানে বাদী তার মালিককে কি করবে? জন্ম দিবে। কথা বুঝে নেই? মালিক তার বাদীকে কি করবে? জন্ম দিবে। এটার দ্বারা উদ্দেশ্য হলো ইনকিলাবে আহওয়াল। এটার দ্বারা উদ্দেশ্য কি? স্বাভাবিক অবস্থার পরিবর্তন। ইনকিলাবে আহওয়াল মানে কি? স্বাভাবিক যে নিয়ম নীতিতে চলা দরকার, কিয়ামতের আলামতের একটা হলো সেই নিয়ম নীতির ভিতরে পরিবর্তন ঘটবে। আলা আসফাল হয়ে যাবে, আসফাল আলা হয়ে যাবে। সমাজে যারা সম্মানিত তাদেরকে সম্মান দেওয়া হবে না, নিচু মানের মনে করা হবে। আর সমাজের যারা নিচু মানের তারা সমাজের ভিতরে বেশি দাপটের হয়ে যাবে। হ্যাঁ ভাই, বুঝে আসছে বিষয়টা? তাওজি বলতেছি আনতালিদ আলামত রব্বাতাহা। কারোর মত হলো উকুকুল ওয়ালিদাইন। এটার দ্বারা উদ্দেশ্য হলো পিতামাতার নাফরমানি করা। তার মানে সন্তান পিতামাতাকে সম্মান করবে না, পিতামাতার নাফরমানি করবে। জমহুরে উলামায়ে কিরামের মত হলো এটার দ্বারাই উদ্দেশ্য হলো কাসরাতে ফুতুহাত। এটার দ্বারা উদ্দেশ্য কি? কাসরাতে ফুতুহাত। অধিক বিজয় বরণ হবে বিভিন্ন জায়গাতে। বেশি বিজয় বরণ হওয়ার কারণে গোলামবাদীর প্রচলন থাকবে। কি থাকবে? গোলামবাদীর প্রচলন থাকবে। এরপরে গোলামবাদীর প্রচলন হওয়ার কারণে বাদীরা উম্মে ওয়ালাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? তার মানে কি? মালিকের পক্ষ থেকে সন্তান আসবে, তাহলে সন্তান আসার কারণে উম্মে ওয়ালাদ হয়ে গেল না? উম্মে ওয়ালাদকে তো বিক্রয় করা যায় না। উম্মে ওয়ালাদকে কি করা যায় না? এখন সে তো পিতার মানে মালিকের সম্পদ ছিল, বাদী। মালিকের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সন্তান হিসেবে সম্পদের মালিক কে হবে? সন্তান হবে। এখন তার মাও তো ওই বাবারই সম্পদ ছিল, গোলামবাদী এগুলি সম্পদ না? তো এখন সে তার বাপের সম্পদের মালিক হলে মারও তো মালিক হয়ে গেল। ভাই, বুঝে আসছে বিষয়টা? তাহলে মালিক বাদী তার মালিককে জন্ম দিল না,
এই সূরাতে। আর একটা সূরত হলো যে কাসরাতে ফুতুহাতের কারণে গোলামবাদীর প্রচলন বেশি হলে নিয়ম হলো শরীয়তের যে বাদীর সাথে যদি দুগ্ধপোষ্য বাচ্চা থাকে, কি থাকে, বাচ্চার মাঝে আর মায়ের মাঝে পৃথক করা যাবে না। অর্থাৎ মাকে যাকে দিবে বাচ্চাটাকেও কি তার অধীনে দিবে। কিন্তু কাসরাতে ফুতুহাতের এই আলামত যখন আসবে তখন এই মাসালার দিকে খেয়াল করা হবে না। মাসালার দিকে খেয়াল না করার কারণে সন্তানকে কারোর ভাগে দিয়ে দেবে, মাতাকে কারোর ভাগে দিয়ে দেবে। তো মাতাও বাদী হিসেবে বিক্রয় হতে থাকবে, আর সন্তানও গোলাম হিসেবে বড় হলে কি হইতে থাকবে, বিক্রয় হতে থাকবে। এক সময়ের ভিতরে অপরিচিতির কারণে সেও গোলাম, তার মাও বাদী, এক সময় এদের ভিতরে গোলামবাদী হিসেবে বিবাহ সংগঠিত হবে। তাহলে মালিক হয়ে গেল না? ভাই বুঝে আসছে বিষয়টা? তাহলে আনতালিবাদাল আমাতু রব্বাতাহার এই সূরতগুলি ব্যবহার হয়, অর্থাৎ এই হালাতগুলি কিয়ামতের পূর্বে প্রকাশ পাবে। উকুকুল ওয়ালিদাইন তো আমাদের এই যুগে ব্যাপকভাবে ছড়াই পড়ছে, কি বলেন, আছে কি নাই? আলা আসফাল, আসফাল আলা, এই তারতিবও বর্তমান দুনিয়াতে চলতেছে। হ্যাঁ, তো কিছু প্রকাশ এখনই পেয়ে যাইতেছে। এরপর আরো কিছু আলামত বললেন, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাবালুনা ফিল বুনয়ান। তোমরা দেখতে পাবে হুফাতকে, হুফাত মানে নগ্ন পদ, যাদের পায়ে জুতা থাকে না। এরা কি ধনী মানুষ হয় না গরিব মানুষ হয়? একেবারে নিচু মানের মানুষ, তাই না? উরাত বস্ত্রহীন, বস্ত্রহীন মানে একেবারে উলঙ্গ না, একেবারে উলঙ্গ তো থাকে পাগল। বস্ত্রহীন মানে একেবারে হীন বস্ত্রের মালিক। এরা কারা থাকে? দরিদ্র শ্রেণীর মানুষ থাকে। আলাতা নিঃস্ব, সমাজের ভিতরে কি নিঃস্ব। রিআ আশা বকরির রাখাল। এই চারোটা কাজের দ্বারা উদ্দেশ্য হলো সমাজের একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, সমাজের একেবারে কি ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। এরা দুনিয়াতে অট্টালিকা, বালাখানা, বিল্ডিং এগুলি নিয়ে প্রতিযোগিতা করবে। তার মানে এদের টাকা পয়সার মালিক এরা বেশি হবে। সমাজের নিঃস্ব মানুষগুলি কি হবে? কথা বোঝে নাই? এই নিঃস্ব মানুষগুলি কি হবে? টাকা পয়সার মালিক বেশি হবে। সমাজের দিকে তাকায় দেখেন, এই নিম্ন শ্রেণীর মানুষগুলি অন্যায় অপরাধ করে এরা টাকা বেশি কামায়, এদেরকে দিয়ে বড় বড় অপরাধ করায় নেতারা। এই যে বর্তমান আমাদের সমাজ সব থেকে কলুষিত মাদকে, কি বলেন, তাই না? এই মাদকগুলি নেতারা এদেরকে দিয়ে করায়, আর এর ভিতরে যখন অভ্যস্ত হয়ে যায় তখন ওরাই বড় বড় নেতা হয়ে যায়। হ্যাঁ, এই লাইনে নামায় নেতারা, কিন্তু নামার পরে ওদের যখন হিম্মত বেড়ে যায়, সাহস হয়ে যায়, তখন ওরাই বড় বড় নেতা হয়ে যায়। হ্যাঁ, ওরাই অনেক টাকা পয়সার কি হয়ে যায়, মালিক হয়ে যায়। তো সমাজের এই নিম্ন শ্রেণীর মানুষ এরা দুনিয়াতে দাপটের সাথে চলবে, অট্টালিকা তৈরি করবে, বালাখানা তৈরি করবে, এটা নিয়ে তারা প্রতিযোগিতা করবে। এটা কিয়ামতের একটা আলামত। সুম্মান তালাকা, আগত ব্যক্তি এই প্রশ্নগুলি করে চলে গেলেন। আগত ব্যক্তি প্রশ্নগুলি করে কি করলেন? চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাবিস্তু মালিয়ান, আমি লম্বা একটা সময় অবস্থান করলাম। মালিয়ান মানে জামানান তাবিলান। মালিয়ান মানে কি? জামানান তাবিলান, লম্বা একটা সময় অতিক্রম করলাম। এরপরে নবীজি আমাকে বললেন, সুম্মা ক্বালা লি ইয়া উমর, হে উমর, আতাদরি মানিস সাইল,
এই ব্যক্তি কে ছিল এটা কি তুমি জানো? আপনি জানেন এই ব্যক্তি কে ছিল? এটা কি আপনি জানেন? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি বললাম আল্লাহর রাসূল ভালো জানেন। কালা, নবীজি তখন বললেন, ফাইন্নাহু জিবরাইল, এই ব্যক্তি ছিলেন হযরত জিবরাইল। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, সে তোমাদেরকে আসছিলেন দ্বীন শিখাইতে। কথা বলছেন, কি শেখানোর জন্য আসছিলেন? দ্বীন শিখানোর জন্য আসছিলেন। তো এখানে ফালাবিস্তু মালিয়ান, দীর্ঘ সময় অপেক্ষা করলাম। কোন কোন রাওয়ায়াতে, আবু দাউদ তিরমিজির রাওয়ায়াতের ভিতরে আসছে সালাত লায়ালিন, 3 দিন পরে নবীজি আমাকে জিজ্ঞাসা করলেন। আর এখানে আসছে ফালাবিস্তু মালিয়ান, কিছু সময়, তাই না? তো মুহাদ্দিসিনে কিরামগণ এটার ব্যাখ্যা করছেন যে মজমা শেষ হওয়ার সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজমা থেকে ব্যক্তিগত জরুরতে বের হয়ে গেছিলেন। ব্যক্তিগত জরুরতে। তো ওখানে যারা ছিলেন তাদেরকে তো সাথে সাথেই বলছেন, যেমন সামনে এক রাওয়ায়াতে আসবে, নবীজি বললেন বের হয়ে যাওয়ার পরে, এই ব্যক্তিকে ডেকে নিয়ে আসো তো, এই ব্যক্তিকে কি করো। তো সকলে তখন বের হলেন, বের হয়ে আর পাইলেন না। পাবেন কিভাবে? এই তো ফেরেশতা, বের হয়েছেন তো অদৃশ্য হয়ে গেছেন, পান নাই। খুঁজে যখন ফিরে আসছেন তখন বলছেন যে ইনি ছিলেন জিবরিল আমিন। তো মুহাদ্দিসিনে কিরামগণ ব্যাখ্যা করছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওনার ব্যক্তিগত জরুরতে বের হয়ে গেছিলেন। উনি মজমার পরবর্তী আলোচনা এটা শোনেন নাই। যারা শুনছেন তারা ফালাবিস্তু মালিয়ান মানে কিছু সময় অবস্থানের কথা বলছেন, সেই রাওয়ায়াত হিসেবে। আর যেই রাওয়ায়াতের ভিতরে 3 দিন পরে আসছে, ওই রাওয়ায়াত হলো যে উনি জরুরতে বের হয়ে যাওয়ার পরে, যেই জরুরতে গেছিলেন, এরপরে আর হুজুরের মজমাতে একনিষ্ঠভাবে বসার সুযোগ হয়নি 3 দিনের ভিতরে। 3 দিন পরে যখন রসুলের কাছে একনিষ্ঠভাবে বসছেন, তখন নবীজি পরিচয় দিয়েছেন যে ইনি হলেন জিবরিল আমিন ছিলেন। তিনি আসছিলেন তোমাদেরকে কি শিক্ষা দিতে? দ্বীন শিক্ষা দিতে। ভাই বুঝে আসছে বিষয়টা? জি। সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়। কেন উম্মুল কোরআন বলা হয়? এই কথা বলে না, ঘুমাইতেছে। কেন উম্মুল কোরআন বলা হয়? কোরআনুল কারীমের ভিতরে যেই বিষয়বস্তুগুলি ওয়াহদানিয়ত, রিসালাত, ইবাদত, কথা বুঝে নাই, এই 3টি বিষয় তো বেশি, তাই না? এর পূর্ণটাই সংক্ষিপ্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে এনেছেন। এই জন্য সূরা ফাতিহাকে কি বলা হয়? আর হাদিসে জিবরাইলকে বলা হয় উম্মুল আহাদিস। কি বলা হয়? উম্মুল আহাদিস বলা হয়। কেন বলা হয়? দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি, দ্বীনের যে প্রয়োজনীয় শাখাগুলি সংক্ষিপ্তভাবে প্রশ্ন উত্তরের মাঝে এখানের ভিতরে সেটা চলে আসছে। এবং আগমনটা ছিল ইসলামের পূর্ণতার সময়ে। কখন? হজ যাকাত সব তখন এসে গেছে। হ্যাঁ, বুঝছেন? ইসলামের পূর্ণতার সময়ের ভিতরে প্রশ্ন জবাব ছিল। যেহেতু ইসলামের সার্বিক বিষয়গুলি সংক্ষিপ্তভাবে এই হাদিসের ভিতরে এসে গেছে, এজন্য এটাকে বলা হয় উম্মুল আহাদিস। এজন্য এটাকে কি বলা হয়? উম্মুল আহাদিস। জি, চলেন। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وبه قال حدثني محمد بن عبيد الغربي وأبو كامل الفزيل بن الحسين الجحدري وأحمد بن عبدة الضبي قالوا حدثنا حماد بن زيد عن مطر الوراقي عن عبد الله بن بريدة عن يحيى بن يعمر قال لما تكلم معبد بما تكلم به في شأن القدر. উপরের হাদিস ইমাম মুসলিমের উসুল হলো যে উনি সনদকে তাকরার করবেন না, মানে সনদ না, হাদিসকে কি করবেন না? তাকরার করবেন না। একটা হাদিস যদি বিভিন্ন সনদে আসে, সেখানে সনদ উল্লেখ করেন। সেখানে কি উল্লেখ করেন?
সনদ উল্লেখ করেন, হাদিসকে উল্লেখ করেন না। তবে হ্যাঁ, কোন হাদিসের ভিতরে যদি কিছু শব্দ বেশি থাকে, এই বেশি শব্দগুলি উল্লেখ করেন। ঠিক অনুরূপ ভাবে কোন হাদিসের ভিতরে যদি শব্দের পরিবর্তন থাকে, কি থাকে, শব্দের পরিবর্তন থাকে, তো সেখানের ভিতরে কি করেন, এখানের ভিতরে সেটাকে উল্লেখ করেন। তো এখানের ভিতরে বলেন ইয়াহইয়া ইবনে ইয়ামুর লাম্মা তাকাল্লামা মা'বাদুন ফিমা তাকাল্লামা বিহি মিন শারিল কদরি। মা'বাদে জোহানি তাকদীর সম্পর্কে যা বলার তা যখন তিনি বললেন, অতিরিক্ত এই riwayate যেটা আছে আনকারনা যালিকা, ইয়াহইয়া ইবনে ইয়ামুরা বলেন যে তার এই আকীদাকে আমরা অস্বীকার করলাম, অপছন্দ করলাম, প্রত্যাখ্যান করলাম। ভাই বুঝে আসছে বিষয়টা? এই শব্দটুকু এখানে বেশি আসছে, বাকি শব্দগুলি আবার আসছে। ফাহাজাজতু আনা ওয়া হুমাইদ ইবনে আব্দুর রহমানিল হিময়ারি হাজ্জাতান, এগুলি তো পরের রাওয়ায়াতে, আগের রাওয়ায়াতে চলে গেছে। ওয়াসাকুল হাদিস বিমানা হাদিস কাহমাস ওয়া ইসনাদুহু ওয়া ফীহি বা'যু জিয়াদাতিন ওয়া নুকসানি আহরুফিন। শব্দের ভিতরে কিছু বেশি কম পরিবর্তন এটা আছে, কিন্তু মূল বিষয়বস্তু আগের সনদের হাদিসের ভিতরে যা ছিল এই সনদের হাদিসের ভিতরেও তা চলেন। وبه قال حدثني محمد بن حاتم قال حدثنا يحيى بن سعيد القطان قال حدثنا عثمان بن قياس قال حدثنا عبد الله بن بريدة عن يحيى بن عمرو حميد بن عبد الرحمن قال لقينا عبد الله بن عمر رضي الله عنهما فذكرنا القدر ما يقولون فيه وما يقولون فيه মানে ওই আগের হাদিসে যে আলোচনা গেছে তাকদীর সম্পর্কে, এই মা'বাদে জোহানি যা আলোচনা করলেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে সাক্ষাৎ হওয়ার পরে ফাযাকারনাল কদরা, তাকদীরের ওই বিষয়গুলি আমরাও তাকে শোনাইলাম। চলেন। ওয়াক্তাসাল হাদিসা واختص الحديث كنحو حديثهم عن عمر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم وفيه شيء من زيادة وقد نقص منه شيئا। কিছু বেশি আছে, কিছু কম আছে, বাকি বিষয়বস্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayate যা গেছে এখানে এই riwayateর ভিতরে সেগুলি আসছে। জি চলেন। وبه قال حدثني حجاج بن الشاعي قال حدثنا يونس بن محمد قال حدثنا المعتمر عن أبيه عن يحيى بن يعمر عن ابن عمر عن عمر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم بنحو حديثهم। এইটা ইমাম মুসলিমের বৈশিষ্ট্য। এই যে সনদগুলি বলতেছেন, সব সনদগুলিতে আগের হাদিস, প্রথম যে হাদিসটা গেছে, এখন যদি প্রত্যেক সনদের সাথে ওই হাদিসটাকে, লম্বা হাদিসটাকে উল্লেখ করতেন, অনেক লম্বা হয়ে যাইতো না? কথা বোঝে নাই? পাঠকদের জন্য কষ্ট হয়ে যাইতো না? এজন্য উনি উল্লেখ না করে কাদাহবে হাদিসিহিম বলে দিয়েছেন। হ্যাঁ, মতনটা আগের হাদিসের মতো, সনদ হলো এই। উনি সনদগুলিকে কি করেছেন? উল্লেখ করেছেন। জি চলেন। به قال حدثنا أبو بكر بن أبي شيبة وزهير بن حرب جميعا عن ابن علية قال زهير حدثنا إسماعيل بن إبراهيم عن أبي حيان عن أبي زرعة بن عمرو بن الجرير عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله হযরত আবু হুরায়রা থেকে riwayat, এর riwayatের ভিতরে একটু পার্থক্য আছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান বারিজাল লিন-নাসি, হ্যাঁ, ওখানে ছিল বাইনা আজহুরিনা, রাসূল আমাদের মাঝে প্রকাশ্যে বসেছিলেন, আর এখানে আছে ইয়াওমান বারিজাল লিন-নাস, মানুষের সামনে প্রকাশ্যে ছিলেন। তার মানে সকলে খোলামেলা ভাবে এক জায়গার ভিতরে বসেছিলেন। ফাআতাহু রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান। হ্যাঁ, পড়ে যান আগের কথাগুলি। চলেন। فقال يا رسول الله ما الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه وكتابه ولقائه ورسله وتؤمن بالبعث الآخر। এই যে কিছু শব্দ পরিবর্তন আছে, এই জন্য অতুমিনা বিল বাসি ছিল আগে, এখানে বাতিল আখিরি, আগে কুতুবিহি ছিল, এখানে কিতাবিহি আসছে। হ্যাঁ চলেন। قال يا رسول الله ما الإسلام قال الإسلام أن تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان قال يا رسول الله ما الإحسان قال أن تعبد الله كأنك تراه فإنك إن لا تراه فإنه يراك। একটু পার্থক্য, তাই না?
এখানে তাকরার করছেন কেন? কথা কিন্তু আগের মতোই, কিন্তু শব্দের ভিতরে একটু পার্থক্য। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু তো ঠিক আছে, ওখানে ছিল ফাইল্লাম তাকুন তারাহু, তাই না? এখানে আছে ফাইন্নাকা ইল্লা তারাহু। এই শব্দের পার্থক্যের কারণে এখানের ভিতরে ইবারতটা এনেছেন। চলেন। قال يا رسول الله متى الساعة قال ওখানে ছিল আখবিরনি আনিস সাআহ, ওখানে কি ছিল? এখানে প্রশ্ন হলো মাতাস সাআহ। হ্যাঁ চলেন। قال ما المسؤول عنها بأعلم من السائل ولكن سأحدثك عن أشراطها إذا এই শব্দটা আবার ওখানে নাই, বরং উনি প্রশ্ন করছিলেন যে আন আমারাতিহা, কি বলেন আমাকে আলামত সম্পর্কে সংবাদ দেন। আর এখানে প্রশ্ন করা ছাড়াই রাসূল বলছেন সাউহাদ্দিসুকা আন আশরাতিহা। হ্যাঁ চলেন। إذا ولدت الأمة ربها فذاك من ওখানে রব্বাতাহা ছিল, এখানে কি আছে? রব্বাহা আছে। হ্যাঁ চলেন। وإذا كانت العراة الحفاة رؤوس الناس, মানুষের নেতা হবে। হুফাত রাতরা কি হবে? মানুষদের নেতা হবে। হ্যাঁ চলেন। فذاك من أشراطها وإذا تطاول رعاء البهم في البنيان فذاك من أشراطها হ্যাঁ চলেন। في خمس لا يعلمهن إلا الله ثم تلا বিষয় যেটা আল্লাহ পাক ব্যতীত আর কেউ জানেন না। এটা আগের রাওয়ায়াতে ছিল না, আবু হুরায়রার রাওয়ায়াতে আসছে। আব্দুল্লাহ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাওয়ায়াতে এটা ছিল না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাওয়ায়াতে এটা আসছে। সুম্মা তালা, এই পাঁচটি বিষয় বোঝানোর জন্য নবীজি তখন আয়াতে কারিমা তেলাওয়াত করলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। সাআতের ইলম, কিয়ামতের ইলম, এটা শুধুমাত্র কার কাছে? আল্লাহ তাআলা। কার কাছে? আল্লাহ পাকের নিকটে। ওয়া ইউনাজ্জিলুল গায়থা, বৃষ্টি কখন কোথায় হবে? কথা বলে না? কখন কোথায় বৃষ্টি হবে এটা কে জানে? আল্লাহ পাক জানে। আর কেউ জানে নাকি? এখানে বৃষ্টি এদিকে হইতেছে, ওদিকে হচ্ছে না, চোখের সামনে দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে অনেক সময়ের ভিতরে। সুতরাং এই পরিচালনাটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইখতিয়ারে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃরেহেমে কি আছে? কথা বুঝে নাই? মাতৃরেহেমে সন্তান ভূমিষ্ঠ হবে, ছেলে হবে না মেয়ে হবে, কে জানেন? আল্লাহ পাক বলে এখন তো আমরাও জানি। কথা বুঝে না? এখন কি আল্ট্রাসোনোগ্রাম করলে আমরাও জানি। এটা কি জানা নাকি? জানেন কখন? বীর্য থাকতে। বীর্য থাকতে বলতে পারে? হ্যাঁ, আলাকা, মুদগা, এগুলি থাকতে তো এই ৩৪ বলার কোনো শক্তি তো এখনো পর্যন্ত তৈরি হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। বোঝেন না বিষয়টা? এই ৩৪ চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মুদগাত থেকে এই সব অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে বের করেন। বাচ্চারা দেখেন না, বর্তমান যুগে তো বিজ্ঞানের যুগ, বোঝা খুব সহজ। এই যে কিছু আঠালো জিনিস পাওয়া যায়, বাচ্চাদের খেলনা, হ্যাঁ, ওরা এটা দিয়া কি করে বিভিন্ন জিনিস বানায়, পুতুল বানায়। বানায় কি না? এক চোখ বানাইতেছে, নাক বানাইতেছে, হাত বানাইতেছে, পাও বানাইতেছে বাচ্চারা। ভাই বুঝে আসছে বিষয়টা? তো আল্লাহ রাব্বুল আলামিন এই মুদগাত থেকেই এই সবগুলি ৩৬০টি জয়েন্টের ৩৬০টি হাড্ডির টুকরা আছে। কয়টা? ৩৬০। হ্যাঁ, ছোট বড় মিলাইয়া। এই সব কি বাহির থেকে সাপ্লাই হয়েছে নাকি কারখানা থেকে? না, ওই মুদগা, ওই যে টুকরাটা, এইটা দিয়েই কি করছেন আল্লাহ পাক সব বানাইছেন। তো এখন এই বানায় টানায় অঙ্গ প্রত্যঙ্গ যখন দিয়ে দিয়েছেন, তখন আপনি দেখেন, সেই দেখাটাও আবার ঠিক হয় না। অনেক সময় বলে একটা, হয় আর একটা। হ্যাঁ, ভুরি ভুরি প্রমাণ এরকম। তো এটা তো দিয়ে দেওয়ার পরে মানুষ বলতে পারে, কিন্তু মূল হলো এখানে যেটা বলা হয়েছে যে প্রত্যেকটা বীর্যের ফোঁটায় আল্লাহ পাক অগণিত শুক্ল কীট রেখেছেন, বাচ্চা সৃষ্টি হওয়ার উপাদান রেখেছেন। এই উপাদানগুলির ভিতরে মূলত কোনটার দ্বারাই আল্লাহ পাক কি সৃষ্টি করবেন, সৃষ্টি করবেন কি করবেন না, এই এলেমটা একমাত্র আল্লাহ পাকের আছে। কার আছে? আল্লাহ। এটা আল্লাহ পাকের কাছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা।
ওমা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা। মানুষ অনেক কিছু নিয়ত করতে পারে, কিন্তু আগামী দিন এটি করবই এই নিশ্চয়তা কি দিতে পারে? কথা বলছে নাই, দিতে পারে নাকি? মা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা, আগামী দিন কি করবে এটা কেউ জানে না। এটা কে জানেন? নিশ্চিতভাবে আল্লাহ পাক জানেন। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় ইন্তেকাল হবে জানা আছে নাকি? কথা বলছে নেই। চিকিৎসার ভয়ে, মারা যাওয়ার ভয়ে বৃদ্ধ বয়সে হাসপাতালে যায় না। আমি রাস্তাঘাটে হাসপাতালে মরতে চাই না, ঘরেই মরি। হ্যাঁ, কিন্তু তখন দেখা যায় যে বেশি অসুস্থ, সন্তানেরা নিয়ে বের হয়েছে তো রাস্তায় মারা গেছে, নাহলে হাসপাতালে যে মারা গেছে। বিদেশে চিকিৎসা হইতে যাইতে চায় না, কেন? আমি দেশে বসেই মারা যাই। তো দেখা গেল যে বিশেষ জরুরতে এত কঠিন অবস্থা হয়েছে, নিয়ে গেছে, তো নিয়ে যাওয়ার পরে ওখানে মারা গেছে। হ্যাঁ, তো যেখানে মৃত্যু আল্লাহ পাক লিখে রাখছেন এটা কেউ জানে না, যে কোনো অজুহাতে সেখানে যাইতেই হবে। কথা বলছে নাই, যে কোনো অজুহাতে সেখানে যেতেই হবে। সুলাইমান আলাইহিস সালামের সময় আরব ভূখণ্ডের এক ব্যক্তি দৌড়াইয়া সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে উঠছে, যে বলতেছে, হুজুর আমাকে এই মালাকুল মউত আমাকে ভয় দিছে, বিশাল আকৃতিতে আমার সামনে আসছে, আপনি তাড়াতাড়ি আমার এলাকাতে পাঠাই দেন, আমার এলাকাতে পাঠাই দেন। আরব উপদ্বীপের থেকে অনেক দূরে ওনার এলাকা। তো ওনাকে ওই জায়গাতে সুলাইমান আলাইহিস সালাম পাঠাইতেছেন। বাতাস ওনার হুকুমে চলতো না, জিন জাতি চলতো, পাঠাই দিয়েছেন। এরপরে উনি জিবরিল আমিনকে ডাকছেন যে তুমি আমার এই বান্দাকে ভয় দিছো কেন? হ্যাঁ, আমার এই বান্দাকে, মানে আমার এই উম্মতকে ভয় দিছো কেন? তো জিবরিল আমিন বললেন যে আমি তো ভয় দেখাই নেই, আমাকে তো আল্লাহ পাক হুকুম করছেন আর কিছুক্ষণ পরে অমুক জায়গাতে তাকে জান কবজ করতে হবে। কি করতে হবে? জান কবজ করতে হবে। এখন সেখানে এই অল্প মুহূর্তের ভিতরে এখান থেকে ওই ব্যক্তির যাওয়াটা তো সম্ভব না। আমি এখানে দেখে তাকে আশ্চর্য হয়েছি। আশ্চর্য হলে মানুষের চোখ বড় হয়ে যায় না? কথা বোঝে নাই? আশ্চর্য হলে মানুষের কি হয়? চোখ বড় হয়ে যায়। তো আমি আশ্চর্যের দৃষ্টিতে তার দিকে তাকাইছি। একটু পরে অমুক জায়গাতে আমি জান কবজ করবো, ওখানে তো আমি চলে যাব, ও যাবে কেমনে? ওকে পাবো কিভাবে? এই আশ্চর্য হয়ে আমি এখানে তার দিকে তাকাইছি, কিন্তু আমি সময় মতো সেখানে যেয়ে দেখি ওই ব্যক্তি সেখানে উপস্থিত আছে। হ্যাঁ, সেখানে কি আছে? সাল্লাম বললেন ওই ব্যক্তিকে আমি সেখানে বাতাসের মাধ্যমে পাঠাই দিছি। এ ভাই, বুঝে আসছে বিষয়টা? এখন যার যেখানে মউত আছে আল্লাহ পাক যে কোনো বাহানায়, যে কোনো ভাবে ওই সময় মতো তাকে সেখানে কি করবেন? পৌঁছাই দিবেন। হ্যাঁ, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জি, চলেন। সুম্মা আদবারা রাজুলু, এরপরে এই ব্যক্তি চলে গেলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, রুদ্দু আলাইয়ার রাজুল, এ যাও তো এই ব্যক্তিকে ডেকে নিয়ে এসো, ফিরাই নিয়ে এসো। ফাখাদু লিয়ারুদ্দুহু, তারা আসলো ফিরাই নেওয়ার জন্য। ফালাম ইয়ারাউ শাইআন, যারা বের হয়েছিল বের হয়ে আর কিছু দেখলেন না। কেন? ফেরেশতা তো বের হয়েছেন, অদৃশ্য হয়ে গেছেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদা জিবরাইল, নবীজি তখন বললেন এই ব্যক্তি হলো জিবরাইল, জাআ লিয়ুআল্লিমান নাসা দীনাহুম, মানুষদেরকে দিন শিখাইতে আসছিল। এই riwayat-এর ব্যাখ্যার ভিতরে আসছে, মুহাদ্দিসিনে কিরামগণ ব্যাখ্যা করেন যে জিবরিল আমিন যে রাসূলের দরবারে আসলেন, এতগুলি প্রশ্ন করলেন, চলে গেলেন, এ পর্যন্ত নবীজিও বোঝেন নাই যে এই ব্যক্তি জিবরিল ছিল। স্বাভাবিক একজন মানুষই মনে করছেন। কথা বোঝে নাই? কি মনে করছেন? সাধারণ একজন মানুষই মনে করছেন। কিন্তু যখন চলে গেছেন তখন ওনার জেহেনে ধাক্কা লাগছে, এটা কি ফেরেশতা কিনা? এজন্য ডাকতে পাঠাইছেন। এজন্য কি ডাকতে পাঠাইছেন। এরপরে নবীজি বুঝছেন যে ইনি কি ছিলেন? জিবরিল আমিন ছিলেন। এজন্য বলে দিলেন তিনি তোমাদেরকে দিন শেখানোর জন্য আসছিল। যে চলেন।
وبه قال حدثنا محمد بن عبد الله بن نمير قال حدثنا محمد بن بشر قال حدثنا أبو حيان التيمي بهذا الإسناد مثله غير أن في روايته إذا ولدت الأمة بعدها পার্থক্য আছে। ওখানে কি ছিল, রব্বাহা বা রব্বা তাহা ছিল উপরের রাওয়ায়াতগুলির ভিতরে, এই রাওয়ায়াতের ভিতরে আসছে বালাহা। চলেন। وبه قال حدثني زهير بن حرب قال حدثنا جرير عن عمارة وهو ابن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সালুনি। এই সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, এই তোমরা প্রশ্ন করো। ফাহাবুহু আইয়াসআলুহু, সাহাবায়ে কেরাম ভয় পাইলেন রাসূলকে প্রশ্ন করতে। কেন? ওই যে বলছিলাম আয়াতে কারিমা নাযিল হইছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই ভাই বুঝে আসছে আয়াতে কারিমা কি হয়েছে? নাযিল হয়েছে। এই কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যাদের গলার আওয়াজ একটু বড় ছিল, উঁচু আওয়াজ হয়ে যায় কিনা এই ভয়ে নবীজির মজমাতেই আসতো না। যারা আসতো তারা চুপচাপ শুধু শুনতো, কোনো প্রশ্ন করতো না। এই প্রশ্ন যেহেতু তারা করে না, এজন্য রাসূল বললেন সালুনি, তোমরা কি করো, আমাকে জিজ্ঞাসা করো তোমাদের প্রয়োজনীয় জরুরতগুলি। ফাহাবুহু আইয়াসআলুহু, তারা তখন ভয় পাচ্ছিল, কিন্তু তাদের ভিতরে অনেক প্রশ্ন ছিল। কি ছিল? প্রশ্ন ছিল। মনে মনে বলতেছিল, হায়রে, গ্রাম থেকে যদি একজন বৌদ্ধ মানুষ, গ্রাম্য মানুষ আসে, গ্রামের মানুষের তো একটু আদব লেহাজ কম থাকে, আর ওরা আদব লেহাজ কম থাকে বলে ওদের অপরাধটাও ধরে না বড়রা, তাই না? এ কারণে মনে করতেছিল, হায়রে, গ্রাম থেকে যদি কিছু বৌদ্ধ মানুষ আসতো, প্রশ্ন করতো, আমাদের এই বিষয়গুলি তার ভিতরে এসে যাইতো, এই আকাঙ্ক্ষা ওনাদের ভিতরে ছিল, কিন্তু প্রশ্ন করতেছিল না ভয়ে। তখন হলো ফাজা আর রাজুলুন। হ্যাঁ জি, পড়েন বাকিগুলি আগের হাদিসের মতো। ফাজা আর রাজুলুন ফাজালাসা ইনদা রুকবাতাইহি, তো রাসূলের হাঁটুর সাথে কি করলেন? হাঁটু মিলাই বসলেন। হ্যাঁ চলেন। فقال يا رسول الله ما الإسلام؟ قال لا تشرك بالله شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان. قال صدقت. قال يا رسول الله ما الإيمان؟ قال أن تؤمن بالله وملائكته وكتابه ولقائه ورسله وتؤمن بالبعث وتؤمن بالقدر كله. তো তাকদীরের সব শাখার উপরে وتؤمن بالقدر كله মানে কি? তাকদীরের যত শাখা আছে সব শাখার উপরে আমল করতে হবে। তাকদীর দুই প্রকার, কথা বোঝা নাই? কদর কয় প্রকার? একটা হলো মুবরাম আর একটা হলো মুআল্লাক। এই কথা বোঝে নাই? একটা কি মুবরাম আর একটা হলো মুআল্লাক। মুবরাম যেটা, সেটার ভিতরে কোনো পরিবর্তন নাই। মুবরাম যেটা, সেটার ভিতরে কি নাই? কোনো পরিবর্তন নাই। এটা আল্লাহ পাক যেভাবে রেখেছেন সেটা সেভাবেই ঘটবে। যেমন হায়াত আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন, ওটার ভিতরে কোনো পরিবর্তন ঘটবে না। আর কিছু আছে আল্লাহ পাক মুআল্লাক রেখেছেন, কিছু আছে মুআল্লাক রেখেছেন, যার ভিতরে কিছু আছে রিজিকের বিষয়, কিছু আছে বালা মুসিবতের বিষয়, কিছু আছে মর্যাদা বৃদ্ধির বিষয়। আপনি যদি এই নেক আমল করেন, আপনার এই রিজিক বৃদ্ধি হবে, আপনার এই কাজের ভিতরে বরকত হবে। আপনি যদি এই গুনাহ করেন, তাহলে আপনার জন্য এই মুসিবত আসবে। আপনি যদি এই আমল করেন, আপনার জন্য নির্ধারিত যে মুসিবত লেখা ছিল সেটা ঘটে যাবে। ভাই বুঝে আসছে বিষয়টা? এরকম মুআল্লাক কিছু বিষয় আছে, এজন্য এখানে কুল্লিহি আনছেন। ওয়াতুমিনা বিল কদরি কুল্লিহি, তাকদীরের যত শাখা আছে মুবরাম মুআল্লাক সবগুলির পরে পূর্ণাঙ্গভাবে ইয়াকিন রাখা, বিশ্বাস রাখা। পরিবর্তন হলেও আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, ঘটে গেলেও এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। ওটা হাতমি ভাবে যদি থেকে যায়, সেটাও কার পক্ষ থেকে হয়? আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। এই সবগুলির পরে বিশ্বাস রাখা এটা আবশ্যক। হ্যাঁ চলেন। قال صدقت. قال يا رسول الله ما الإحسان؟ قال أن تخشى الله كأنك ওখানে تراه. আনতাবুদাল্লাহ ছিল, তাই না? কথা বুঝে না? ওখানে কি ছিল? আনতাবুদাল্লাহ। আর এখানে আসছে আনতাখশাল্লাহ। একই জিনিস। ইবাদত করবে এমন ভাবে তুমি আল্লাহ পাককে দেখতেছো, তাই না?
আর এখানে অর্থ হলো তুমি ভয় রাখবে অন্তরে এমন ভাবে কেমন যেন তুমি আল্লাহ পাককে দেখতেছো। তার মানে সর্ব অবস্থাতে তোমার অন্তরের ভিতরে এরকম ভয় থাকবে, আমি যে কাজই করি না কেন, ইবাদতের ভিতরে থাকি চাই না থাকি, যে কাজই করি না কেন আমার সব কাজগুলি আমার রব দেখতেছেন, এই ভয়টা তোমার অন্তরের ভিতরে থাকবে। জি চলেন। أن تخشى الله كأنك تراه فإنك إن لا تكن تراه فإنه يراك. قال صدقت. قال يا رسول الله متى تقوم الساعة؟ قال ما المسؤول عنها بأعلم من السائل. وسأحدثك عن أشراطها. إذا رأيت المرأة تلد ربها فذاك من أشراطها. وإذا رأيت الحفاة العراة السم البكم ملوك الأرض فذاك من أشراطها. وإذا رأيت رعاء البهم يتطاولون في البنيان فذاك من أشراطها. في 5 من الغيب لا يعلمهن إلا الله. ثم قرأ إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إلى آخر السورة. ثم قام الرجل فقال رسول الله صلى الله عليه وسلم ردوه علي. فالتمس فلم يجدوه. فقال رسول الله صلى الله عليه وسلم هذا جبريل أراد أن تعلموا إذ لم تسألوا. তোমরা যেহেতু প্রশ্ন করতেছো না, আমি বললাম সালু, সালুনি, তোমরা প্রশ্ন করতেছো না, এজন্য তোমাদের না জানা বিষয়গুলিকে জানানোর জন্য, অন্তরে উদয় হওয়া বিষয়গুলিকে জিজ্ঞাসা করার জন্য জিবরিল আমিন আসছিলেন তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। জি সুবহানাকাল্লাহ।